লবণ বাংলাদেশের জন্য একটা কৌশলগত পণ্য, কারণ এটা ভাতে মাছে বাঙালির দেশ। আমরা এক দলা লবণ ছাড়া থাকতে পারবো না। আমাদের ঘরের তরকারি না থাকতে পারে, কিন্তু ভাতের পাতে এই আমরা যখন কোভিড হয়েছিল, মহেশখালী যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, কোভিড যখন হয়েছে মানুষের কর্মসংস্থান নাই, আমরা মানুষের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করে, এই জোগাড় করে, সেই জোগাড় করে, ইভেন চীন গভর্নমেন্টের কাছে বলে গ্লাভস জোগাড় করে, মাস্ক জোগাড় করে প্লেন ভরে এনে সরকারকে দিয়েছি। একইভাবে মহেশখালীতে যখন আমরা হত দরিদ্র জেলেদেরকে সাহায্য করতে চাইলাম, আমরা বললাম কি দিব, বলে কিচ্ছু দিতে হবে না, শুধু চাল দিলেই হবে। আমরা রংপুরে তিস্তা নদীর পারে নিরন্ন মানুষ সাহায্য দিতে চাইলাম, ভাবলাম যে এক ব্যাগে চাল দেই, তরকারি দেই, পেঁয়াজ দেই, কিছু তেল দেই, বলে না কিচ্ছু দিতে হবে না, শুধু লবণ আর ভাত দেন। কাজে এই দেশে লবণ যদি অন্য দেশের কাছে চলে যায়, তাহলে যত ছোট হোক, যত অল্প মূল্য হোক, ওইটা দিয়ে আমার চাবি ঘুরাবে, কারণ এটা কৌশলগত পণ্য। আমাদের মাথা তখনই খারাপ হয়ে গিয়েছে, এবং সেই জন্য আজকে আপনাদের কাছে এটা আয়োজন করার জন্য দেলোয়ার ভাইকে দিনের পর দিন বলেছে। কিন্তু সেটা শুধু আপনাদের স্বার্থ নয়, সেটা সারা দেশবাসীর স্বার্থ, এটা জাতীয় স্বার্থ, এটা জাতীয় নিরাপত্তার ব্যাপার। কাজে লবণ শিল্প আপনার দেশকে যদি সার্বভৌম স্বাধীন রাখতে চান, তাহলে আপনাকে লবণকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হয়। কাজেই প্রথমত লবণের মাঠকে অন্য কোনো কাজে আর ব্যবহৃত হতে দেওয়া যাবে না। এটা আপনার নয়, এটা দেশের আপামর জনসাধারণের স্বার্থ, এটা জাতীয় স্বার্থ। এখন আসেন আপনাদের সাথে যা হচ্ছে, এটা তো অমানবিক, এটা মানা যায় না। আজান পড়ছে নাকি? কাজেই আমরা সরকারকে অবশ্যই দাবি জানাই, বাজার থেকে আমদানি করা পণ্য লবণ বন্ধ করতে হবে। সরকার হলে দরকার, সরকার ভর্তুকি দিয়ে সমস্ত লবণ ন্যায্য মূল্যে কিনতে হবে, এবং লবণের চাষ নষ্ট হয় এই ধরনের যে কোনো কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আজকে লবণের যত মাঠ আছে, আপনাদের লবণ মাঠে পানি লাগবে না। পানির মধ্যে যদি মারকারি থাকে, তাহলে সেই লবণ যদি কেউ খায়, সেই লবণ যে মা খাবে, ওই মায়ের সন্তান হবে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে, মানে তার বড় যখন হতে থাকবে, চোখে কম দেখতে থাকবে, কানে কম শুনতে থাকবে। বিজ্ঞান তো আগে এটা জানতো না, কিন্তু নতুন বিজ্ঞান তো এটা জানে, কারণ আপনার এখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিন বসেছে, এবং এই মেশিন বসানোর জন্য মানুষকে গুলি করে করে মারা হয়েছে। আপনারা জানেন মাতার বাড়িতে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এটা দ্বিতীয় ফেজ হওয়ার কথা ছিল, এটা 2 নম্বর মেশিন বসার কথা ছিল। আমি তাদের মিটিং এ বলেছি, আপনারা এটা বসানোর আগে এই মেশিনে PM 2.5 এর মডেলিং করেন। PM 2.5 কি? পার্টিকুল ম্যাটার 2.5, এক ধরনের পার্টিকুল ম্যাটার যেটা ধাতব পণ্য। এই যে ধুলাবালি উড়ে না, এগুলির সাইজ আছে, সাইজ, এটার সাইজ হলো 2.5। এটা যদি মানুষের নাক দিয়ে ঢুকে, নাকের যে ছাকনি আছে সেই ছাকনিটা আটকাতে পারে না, সরাসরি লাঙে চলে যায়। করে ফেলি, নামাজের সময় যেহেতু হয়ে গেছে, নামাজে অনেক লোক যাবে, সন্ধ্যার পরে মিটিং হওয়ার কথা ছিল না। তো কাজেই সংক্ষেপ্ত হচ্ছে, এই যে এখানে কয়লা বিদ্যুৎ